আজকে আপনাদের এমন মজার একটি রসমালাই আমি তৈরি করে দেখাবো যা মুখে দিলেই মিলিয়ে যাবে। অসাধারণ মজার একটি রসমালাই, সেটা হচ্ছে আমের রসমালাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গেই থাকুন। আমি কিভাবে রসমালাইটি তৈরি করি সেটা আপনাদের দেখাবো আজকে। এখানে আমি 1 কেজি গরু দুধ নিয়েছি, সেটা আমি কিছুক্ষণ জাল দিয়ে নিব। তারপরে কিভাবে করি সেটা আপনাদের দেখাবো। জাল হতে থাক কিছুক্ষণ। এই যে দুধটা কতগুলি বলক চলে আসছে, এখন আমি চুলাটা অফ করে দিব, ছানা কেটে নেব। তাই এখন আমি এর মধ্যে এই যে 2 টেবিল চামচ ভিনেগার আর সম পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি, এটা এখন এই দুধের মধ্যে দিয়ে দিব। বিসমিল্লাহ। এখন অনবরত নাড়তে থাকবো, নাড়তে নাড়তে ছানাটা কেটে যাবে। কিভাবে ছানাটা হচ্ছে আপনারা দেখুন, একদম এই দেখুন গলা পাকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে কি সুন্দর ছানা হয়ে গেছে, এই যে হয়ে গেছে ছানা। এই যে এখন এটা আমি পাতলা কাপড়ে খুব ভালোভাবে ছেঁকে নেব। এখন এর মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে দেব। ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিতে হবে। এভাবে চিপড়ে চিপড়ে পানিটা ফেলে নিতে হবে। এখন এই ছানাটা এই প্লেটের মধ্যে ঢেলে নেব। এই যে এতটুকু হয়েছে আমার 1 কেজি থেকে। এখন এটা হাতে খুব ভালোভাবে একটু দলাগুলা ভেঙে নেব। এখন এর মধ্যে দিব এই যে 1 চামচের সামান্য একটু, মানে হাফ চামচের একটু কম ময়দা। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে শক্ত হয়ে যাবে। আর এখানে আছে হাফ চামচ এরকম সামান্য একটু পরিমাণে কর্নফ্লাওয়ার, এই যেটা। আর এই যে এইটুক আছে, এই যেটা সামান্য পরিমাণে, এই যেমন এইটুক দিব হলো খাবার সোডা। খাবার সোডা বেশি দিলে কিন্তু এটা ছিঁড়ে যাবে। এখন এটা আমি হাতে খুব ভালোভাবে মেশাবো যাতে কোনো দানা না থাকে। আমি কিভাবে ছানাগুলো একটু ভেঙে নিচ্ছি, মিহি করে নিচ্ছি, সেটা আপনারা একটু খেয়াল করুন। এই যে এই হাতের তালুর নিচের অংশ দিয়ে এভাবে ডলে ডলে নিতে হবে যাতে কোনো রকম দানা না থাকে। এভাবে ঘুরিয়ে 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 মিশিয়ে নিতে হবে। ছানাগুলি আমি একটু সময় বেশি নিয়ে অনেক ভালোভাবে ডলে নিয়েছি হাতে। ডলা হয়ে গেছে, এখন আমি অল্প অল্প নিয়ে নিয়ে এটা রসগোল্লার আকারে বানাবো, গোল গোল মিষ্টি, অথবা চ্যাপটাও হতে পারে। এই যে এরকম মানে গোল যে বানাইতে হবে এমন কোনো কথা নাই, এই যে এমন শেপও আপনি করে নিতে পারবেন। এই যে হয়ে গেছে, এভাবে করে আমি বানিয়ে নেব সবগুলো মিষ্টি। এভাবে করে সবগুলি ছানা আমি মিষ্টির মতো করে এই যে বানিয়ে নিলাম। এই যে আমার একটা হয়েছে 1 কেজিতে। এখন আমি মিষ্টি তৈরিতে চলে যাব। আমি এই যে 200 গ্রাম পানি দিলাম, আর 200 গ্রাম এই যে চিনি, মোটা চিনি, তো কালারটা লাল লাল, 200 গ্রাম দিলাম। সম পরিমাণ চিনি পানি দিয়ে এটাকে ফুটিয়ে নিব, শিরা করব।
ফুটে ওঠা পর্যন্ত নাড়তে থাকি, নাহলে লেগে যাবে। এই যে চিনিটা আমার ফুটে উঠেছে। চিনিটা লাল বলে কালারটা লাল হয়ে গেছে, ফুটে উঠেছে। আমি এখন এই যে মিষ্টি বানিয়ে রেখেছি এখন দিয়ে দিব। বিসমিল্লাহ। এভাবে কিছুক্ষণ ফুটতে থাক। এর মধ্যে দেব 2টা এলাচ, একটা ফাটিয়ে দিলাম। আস্তে আস্তে হবে এটা, বেশি নাড়াচাড়া করা যাবে না। এই যে মিষ্টিগুলি আমার কেমন ফুলে উঠেছে, আমি কোনো বেকিং দেইনি, এই যে এমনিতেই ফুলে উঠেছে আমার মিষ্টিগুলি। আস্তে আস্তে হতে থাক। এখন চুলাটা অফ করে দিব, ওই হতে থাক ঠান্ডা হওয়া পর্যন্ত। এখন আমি 1.5টা আম নেব, এরকম একটা আর একটা অর্ধেকটা আম আমি নেব, ব্লেন্ডার করে কাঠটা বের করে নেব। আমি আমটা আমি কেটে নিচ্ছি। ব্লেন্ড করে নিলে সুন্দর একটা মিহি হবে। আর এটার অর্ধেকটা নেব আমি, যেহেতু আমার মিষ্টি কম তাই। এখন 1 কেজি দুধে আমি এরকম 2টা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব। এটা ঘন হবে জাল দিতে দিতে। দুধ ঘন হয়ে আসছে। এখন আমি এই মিষ্টিগুলো দিয়ে দেবো। এই যে চিনিটা রস ফেলে দিয়ে মিষ্টিগুলো দিয়ে দেবো। রসগুলি আস্তে একটু ফেলে আমি দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ হতে থাক। এখন আমি চুলাটা অফ করে দেব। অফ করে দিলাম, ঢেকে রাখবো। ঠান্ডা হলে বাকি আম দেব। এখন এই আমের মধ্যে কিছুটা চিনি দিব। এটাকে একটু জেলির মতো করে নেব। আর একটু দেই চিনি। এই যে এইটুকু আবার দিলাম। এই যে জেলিটা হয়ে গেছে চিনি আম জাল দিয়ে। এই অবস্থায় চুলাটা বন্ধ করে দেব। আসবে তখন চুলাটা অফ করে দেব। এখন দুধটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি জেলিটা আলতোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে মিষ্টিগুলো ভেঙে না যায়। এই যে মেশানো হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর চলে আসছে, মিষ্টির সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে গেছে। আমি একটু হালকা নেড়ে দিচ্ছি। এখন আমি একটি বলের মধ্যে সুন্দর মতো সার্ভ করছি। কি সুন্দর হয়েছে আমার রসমালাইগুলি দেখতে। যে দলা দলা দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু সম্পূর্ণ দুধের সঙ্গে মিলিয়ে যাবে একটু পরেই। আমার রসমালাইগুলো দেখতে যেমন হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে, একদম ফাটাফাটি। ওয়াও, কি সুন্দর আমার রসমালাইটা। গ্রেভিটাও বেশ সুন্দর ঘন হয়েছে। মিষ্টিগুলো আমার ভেঙে যায়নি, একদম ঠিক মতো হয়েছে।
আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি কেমন ভেতরটা সফট হয়েছে। এখন একটা পিস আমি বেড়ে নিচ্ছি। কি সুন্দর, অনেক ঘন গ্রেভি। ওয়াও, খেতে অসাধারণ হয়েছে আমার রসমালাইটা। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমার রসমালাইটা বাসায় সবাই খেয়ে অনেক ভালো বলেছে।